বান্দা শোন, আমি আল্লাহ, আমার পাকড়টা বড় কঠিন, লা শাদীদ। অতএব নিজের জীবনের ভুলগুলো আসলে আমরা নিজেরা করি। আজকের বেহেশতের বাগান, এই দক্ষিণ সরাইয়ের মাহফিল আমাদের ডাক দিয়েছে কিছু বলতে চাই। শুধু শ্রোতাদের নয়, বক্তাদেরকেও বলতে চাই, যিনি বা যারা এই মঞ্চে ঢুকবে তাদের জন্য বার্তা, পুরুষ মহিলা সবার জন্য, স্টেজের উপরে নিচে সবার জন্য। আল্লাহর আইন, আল্লাহর আদেশ, রাসূলুল্লাহর হাদিস। এখানে এমন কোনো আলোচনা হয় না, কোরআনের এমন কোনো কথা নেই এদের জন্য আলাদা, ওদের জন্য আলাদা। স্টেজের নিচে যারা তাদের আলাদা, উপরে যারা তাদের আলাদা। পার্থক্য দুফুট। ফুরফুরা থেকে এসেছে হোসেন বুখারী হুজুরের আওলাদ, ছোট হুজুরের নাতি পীরের আওলাদ। সম্মান দিয়ে একটু উপরে বসেছে, আর কোনো পার্থক্য নেই। বাকি সব যা আলোচনা হবে আমার জন্য 3 বার, আপনাদের জন্য 1 বার। আসুন আমরা নিজেদেরকে আয়নার সামনে দাঁড় করাই। আজ কি বার্তা দিতে চাই? আল্লাহ পাক কোরআনে আবার জানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আয় আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোদের বড় মুহাব্বত করে ভালোবাসি। আমি আল্লাহ তোদেরকে উম্মতদের মধ্যে থেকে উচ্চ মাকাম দিয়েছি, মানুষ থেকে সরিয়ে দিয়েছি। মানুষ বলতে সব ধর্ম বর্ণের মানুষ বোঝায়। সেই মানুষদের মধ্য থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে স্পেসিফাই করেছেন, আলাদা করে দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, মানুষের মধ্য থেকে বেছে নিয়ে আমি আল্লাহ তোদেরকে উচ্চ মাকাম দিয়েছি, আযম দারাজাত সম্মানে ভূষিত করেছেন, উচ্চ মাকাম দিয়েছি। তবে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি আল্লাহ বলছি তোরা তোদের জিন্দেগীর মধ্যে দুটো কাজ করবি। একটা হলো মানুষ যখন ভুল করবে বাধা দিবে, সাবধান করবে, মানুষকে অপরাধ করতে নিষেধ করবে, এটা আপনার আমার ঈমানি দায়িত্ব। আর 2 নম্বর হলো ওয়াতানখাউনা আনিল মুনকার, চোখের সামনে যদি অপরাধ হয়, মানুষ যদি ভুল করে, তোদের দায়িত্ব হলো বাধা দিবি, মানুষকে ভালো কাজের আদেশ দিবি, ভুল করলে বাধা দিবি। হে মুসলমান, এই চরিত্রটা আপনার আমার সমাজে বড় অভাব। এজন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমে কাফা। আপনার জন্য একটা মানসিকতা, আমার ভাইয়ের জন্য আলাদা, আমার আত্মীয়ের জন্য আলাদা, গরিবের জন্য আলাদা, পয়সাওয়ালার জন্য আলাদা না। দুনিয়ার আইনে আপনি রেহাই পেতে পারেন, মনে রাখবেন খোদার আইনে আপনাকে ধরায় পড়তে হবে না, পড়তেই হবে। এই জায়গায় নট কম্প্রোমাইজ, শরীয়তের আইনে, কোরআনের আইনে, রাসূলুল্লাহর হাদিস এটাই প্রমাণ দিয়েছে। আপনাকে ধরা পড়তে হবে। আপনি যত বড়, যত মহা দরের নামাজি হন না কেন, রোজাদার হন না কেন, রেহাই পাবেন। আসেন পুরোপুরি আসি, একটু নিজেকে নিয়ে ভাবি আসি। মাহফিল আমাদের বার্তা দিচ্ছে পরিবর্তনের সময় এসেছে। আর না না, তোরা জানিস না বান্দা কবে মওত হবে, কোথায় হবে, কি অবস্থায় হবে। না না না, আমি আল্লাহ আমার হুকুম যখনই হবে তখনই শেষ। আর আফসোস আপনার আমার রয়ে যাবে, কেন না আমরা তো জানি না আমাদের কবে, কোথায়, কেমন করে, কি অবস্থায় মওত হবে। এই প্রশ্নের জবাব যখন আপনার আমার কাছে নেই, মুসলমান সর্বদা আমাদের একটা দায়িত্ব হলো প্রিপারেশন। আগে থেকে দুনিয়ার মানুষ, দুনিয়ার ভাষায় বলছি, সবাই আমরা বুঝি। আপনি কালকে সকালে যদি ফুরফুরা যান, আপনি একটা প্ল্যান করেন, কটার সময় ঘুম থেকে উঠবেন, নামাজের কতক্ষণ পরে বার হবেন, কটার সময় গাড়ি ধরবেন, সব আপনার ঠিক আছে। আপনি জ্ঞানী মানুষ, জানলেওয়ালা, সবই তো আপনি বোঝেন, কিন্তু কেন বোঝেন না? আপনার সকাল হবার গ্যারান্টি যখন নেই, অতএব কিছু ভালো কাজ করতে হয়। আল্লাহ রাসূল পরিষ্কার জানিয়েছেন মিশকাতের মধ্যে, বাদিরু বিল আমাল
ফালে ফাতানাল আমার সাহাবারা দেরি করো না তাড়াতাড়ি করো জলদি করো বেশি বেশি ইবাদত করো আমল জিন্দেগি করো কেন না ফিতনা তোমাদেরকে গ্রাস করে ফেলবে অতএব পৃথিবীর জমিনে ভালো কাজগুলো তোমরা বেশি বেশি তাড়াতাড়ি করে না তাকিয়ে আছেন আমার দিকে চোখের পাতাটা মুড়বেন গ্যারান্টি আছে কথা বলেন যদি বলেন হ্যাঁ হুজুর গ্যারান্টি আছে যা পারেন যা খুশি করেন কারণ আপনি জানেন তো আপনি 82 বছর বাঁচবেন তাই তো নাকি যে বলেন না সম্ভব নয় তাহলে ফিরে আসেন আজকের বেহেশতের বাগান আপনার সঙ্গে কথা বলবে হ্যাঁ হ্যাঁ আপনার সঙ্গে আই টু আই কন্টাক্ট করে আজকের বেহেশতের বাগান কথা বলছে আপনার জন্যই আলোচনা আজকের মাহফিলে আপনি নিজেই জানেন না সকাল হবে কিনা আল্লাহর দরবারে কোন চেহারা নিয়ে উঠবেন ময়দানে মাহশার বলে কবরে কি হবে আপনার ময়দানে মাহশারে কি হবে পুলসি রাতে কি হবে আহারে ময়দানে মাহশারে আপনি লজ্জিত হবে ভাবতে হবে সবার জন্য ভাবেন স্ত্রীর জন্য ভাবেন বাচ্চার জন্য ভাবেন প্রতিবেশীর জন্য ভাবেন নিজের শান শওকত জিন্দেগির জন্য ভাবেন একটা কাজ বসাচ্ছেন 40 বছর পরে কত টাকায় বিক্রি সেটাও আপনার মাথায় আছে ওই গাছ আছে নাকি এদিকে আপনাদের দিকে চাষ হয় ভালো দাম পাওয়া যায় মিনিমাম 35 থেকে 40 বছর পর ভালো বিদেশি মেহগিনি গাছ তাই তো গাছটা লাগিয়ে বলছে আমার ওই যে নাতিটা দুনিয়ায় এলো মোটামুটি ওর বিয়ের বয়সে গাছটা বিক্রি মুরব্বি দাদু নানা প্ল্যান করে গাছ বসাচ্ছে দাদু জানে না পরের দিন সকালে নাতির মুখটা দেখতে পাবে কিনা এটাই আমাদের ঈমান আজ সমাজের যুব সমাজ বলে নয় অনেকেই আমরা এটা মনে করি আমরা এত সহজে মারা যাব না পেপার খুললে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি ঘরে আনাচে কানাচে পাড়ায় কি ঘটনা ঘটছে কবরস্থানের পাশ দিকে দেখতে পাবেন আপনার থেকে বড় হাই কোয়ালিটির গুন্ডা ছিল শুয়ে আছে এ তো আপনার আমার কথা আগে রাসূলুল্লাহ জামানা তার আগের কথা দেখুন আদ সামুদ তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে ফেরাউনের মতো বড় বড় গুন্ডা ষাঁড়কে মাটিতে মিশিয়ে দিয়েছে তা আপনার মধ্যে কোনো ফিলিংস নেই সকাল হবে আল্লাহর নবীর জিন্দেগি ফলো করুন সাহাবাদের জিন্দেগি ফলো করুন তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন মুফাসসিরিন উলামা ইমাম ফুকাহা জামানার মুজাদ্দিদ পাঁচ হুজুর সবার জীবনী বলুন একটা জিনিস আপনারা সবার মধ্যে পেয়ে যাবেন ইনারা দুনিয়ার চিন্তা করার পাশাপাশি সকলে আখিরাতের জন্য কিছু পাথেয় জোগাড় করেছেন আল্লাহ রাসূলের বাণী পাক জবানে বলেছেন দুনিয়া ও মাজরাতুল আখিরা আয়া মাসআবানা দুনিয়া জমিনটা হলো আখিরাতের জন্য কিছু পুঁজি জোগাড় করার জায়গা সুবহানাল্লাহ সুম্মা সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আপনাকে আমাকে যে জায়গাতে বসিয়েছেন এটা হলো আখিরাতের পুঁজি জোগাড় করার জায়গা কমিটি থেকে কি 100 টাকা করে দেয়া হবে এখানে যা হচ্ছে সব অ্যাকাউন্টে উঠছে বলুন না সুবহানাল্লাহ একটু জানবরে বলুন এই গুরুত্ব যাদের নেই তারা ফুচকা খাবে মাদ্রাসার আহমিয়ত যাদের মধ্যে নাই তারা এখানে আসবে না লাস্টে আসবে প্যাকেটের জন্য খোদা ওদের প্যাকেটে মিলাবে ফুরফুরা শরীফে দেখবেন বহু মানুষ যায় কিছু মানুষ যায় কিছু নেওয়ার জন্য পাওয়ার জন্য চরিত্রে পরিবর্তন করার জন্য ওলিয়া ওলিয়া দরবারে নায়েবে নবীদের দরবারে আশিক রাসূলদের দরবারে ঘুরে ঘুরে জিয়ারত করে রূহানি ফয়েজ তাওয়াজ্জু নিতে বিশাল বড় জামাতের সঙ্গে নামাজ আদায় করতে জি ছয় থাম্বা বিশিষ্ট দরবার থেকে জিকিরে মাহফিলে শামিল হতে আখিরাতের কিছু কাজ করার জন্য যায় একটা মিনিট তারা নষ্ট করে না ফুরফুরা জমিনে খাবার পর্যন্ত সময় দেয় না যেখানে তাকরীর হচ্ছে বসে বসে কোরআন হাদিসের কথা শুনছে আল্লাহর ওলিদের দরবারে ওই অন্ধকারে জঙ্গলের ভিতর দিয়ে ঘুরে ঘুরে তারা ব্যাগটা নিয়ে গিয়েছিল খালি ব্যাগ পরিপূর্ণ করে ফিরে আসছে বলুন না সুবহানাল্লাহ আর কিছু যাচ্ছে জুতো চুরি করতে
হাসছেন কেন? ভুল বললাম? 3 দিন ইসলাম সাহেব পরে আমাদের দরবারে যাবে, সৈয়দিয়া দরবারে, হুসাইন বুখারী আল গাজী রাহমাতুল্লাহ দরবারে কত জুতো পড়ে আছে দেখো। কেন? তার মাকসুদ উদ্দেশ্য ছিল আমার জুতো। আল্লাহ মিলিয়ে দিয়েছে, দেখো কি নিয়ে ফিরলে? জুতো নিয়ে ফিরেছি, 4 জোড়া জুতো। লোকাল কোম্পানি পড়েছে, বাটা খাদিমস নিয়ে ফিরেছি। ওটাই ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিস পাকে এসেছে বুখারীর হাদিস। নিয়ত হচ্ছে মূল, নিয়ত আপনার আল্লাহ রাসূলের সাহাবারা কেমন করে নবীকে ফলো করেছিল, কেমন করে রাসূলুল্লাহর জিন্দেগিটাকে নিজেদের জীবনের সঙ্গে মিলিয়ে নিয়েছিল। হে মুসলমান, আপনি আমি যদি আমার রাসূলের সাহাবাদের কথা মনে করি, একটু বুঝতে পারবো তাদের ঈমানের ওজনটা কেমন ছিল, রাসূলুল্লাহর মুহাব্বত কেমন ছিল, তাওয়াক্কুল আলাল্লাহ কেমন ছিল। আল্লাহর হাবিব আল্লাহ রাসূল কোন এক সময় মদিনার মসজিদে আছেন, আল্লাহ রাসূলের চোখটা ছলছল করে। আল্লাহ রাসূল তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান। হে আমার সাহাবারা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের একটা স্বপ্নের কথা বলতে চাই, তোমরা কি আমার স্বপ্নের কথা শুনবে? কেননা প্রত্যেকদিন তোমাদের স্বপ্ন আমি রাসূলুল্লাহ শুনি। সময়টা ছিল ফজরের নামাজ, বাদা সালাতিল ফজর। ফজরের নামাজের পরে মদিনার মসজিদে সাহাবারা কি কি স্বপ্ন দেখেছে বলতে। কিন্তু একদিন আল্লাহ রাসূল বলছেন, সাহাবারা তোমরা কি আমার স্বপ্ন শুনবে? আল্লাহর নবী সাহাবীরা বড় খুশি হয়ে গেলেন, বড় আনন্দিত হলেন, খুশ মেজাজ হয়ে গেল তাদের। আরে আজকে আমরা সকলে সরওয়ারে কায়নাত হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবীর স্বপ্ন শুনবো আমরা। আল্লাহর নবীর স্বপ্ন বলছেন, সাহাবীরা শুনছেন। কে আছে? রাসূলুল্লাহ জলিলুল কদর সাহাবার কাছের মানুষগুলো আছেন, তাদের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এই রকম টপ র‍্যাঙ্কের বড় কাছের মানুষগুলো রাসূলুল্লাহর পাশে আছেন। আল্লাহর নবী বলছেন, আমার সাহাবারা শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ গত রাত্রিতে স্বপ্ন দেখলাম, আমাকে ফেরেশতা যেন জান্নাতে নিয়ে যাচ্ছে। আমি তোমাদের নবী, আমি যেন জান্নাত দেখাতে নিয়ে যাচ্ছি, আমি জান্নাতে যাচ্ছি। এই মূল জায়গাটা ফেরেশতা আমাকে জান্নাতের পরিচয় পরিচিতি করিয়ে দিচ্ছেন। কিন্তু আমি রাসূলুল্লাহ যখন জান্নাতের কাছাকাছি গেলাম, একটা চলার শব্দ আমার কানে এলো। কে যেন জান্নাতের ভিতরে যেন চলাফেরা করে। আমাদের নবী আমি রাসূলুল্লাহ আমার কানে যেমন আওয়াজটা এলো, আমি পরিষ্কার বুঝতে পারছি এই চলার শব্দটা একটু জোরে বলেন না। জান্নাতে চলার যে আওয়াজটা পেয়েছি, কিন্তু আমি চিনতে পেরেছি চলা এই পায়ের আওয়াজটা কার আওয়াজ। জান্নাতে ভিতরে একটা চলার আওয়াজ পাচ্ছি, এই পায়ের যে শব্দটা আমি পাচ্ছি। আমি জিবরিল ফেরেশতাকে প্রশ্ন করলাম, ও ভাই জিবরিল, এটা কার আওয়াজ? জিবরিল সেই নামটা বলেছিল, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার আওয়াজটা শুনছি, পায়ের চলার আওয়াজ। তোমরা কি বলতে পারো সেই ব্যক্তিত্বটা কোন সাহাবা? আল্লাহর রাসূলের সাহাবারা একে অপরের মুখের দিকে তাকায়, আরে এই সৌভাগ্যবান কোন সাহাবী? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে তাকাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে তাকাই, আরে আমার বেলাল হযরত আলী কাররামাল্লাহর মুখের দিকে তাকাই, আবু বকর সিদ্দিক আবার বেলালের দিকে তাকায়। একই অপরের সবার মুখের দিকে মুখ চাওয়াচাওয়ি করে। এই সৌভাগ্যবান ব্যক্তিত্বটা কি হবে? আল্লাহর রাসূলের চোখটা ছলছল করে, আর তাবাসসুম হাসি মুচকে মুচকে হাসি। কি শান, কি মারতাবা, কি দরজা, কি মজমা ছিল, কি মজলিস ছিল।
আল্লাহর নবী তো নাম বলেননি, খালি বলেছেন আমি তার আওয়াজটা চেনা লাগলো এবং আমার একজন সাহাবীর কথা জিবরিল বলেছেন, নাম আমার রাসূল তখন বলেননি। আরে সাহাবীরা একে অপরের মুখের দিকে তাকাচ্ছে, নিশ্চয়ই এটা আমার আবু বকর হবে। আরে আবু বকর সিদ্দিক বলছেন আমি তো গুনাহগার, নিশ্চয়ই ওমর হবে। ওমর ফারুক তাকাচ্ছে, নিশ্চয়ই বেলাল হবে। আমার বেলাল তাকাচ্ছে, নিশ্চয়ই হযরত আলী হবে। কেন সাহাবীরা কেউ নিজেদেরকে বড় মনে করতেন না, আমি সবথেকে বড় না, সবাই সবার থেকে নিকৃষ্ট ভাবতেন। এটাই তাদের ঈমানের একটা বড় দিক। তাদের মধ্যে ছিল না অহংকার, তাদের মধ্যে ছিল না রিয়া, তাদের মধ্যে ছিল না তাকাব্বুরি, তাদের মধ্যে ছিল না আমিত্ব। সেই নবীর উম্মত আমাদের আমার যে পোশাকটা আছে, অহংকারের পোশাক, হিংসার পোশাক, কিবতের পোশাক, ধোঁকাবাজির পোশাক, ধাপ্পাবাজির পোশাক, প্রতারণার পোশাক, সবটাই রাসূলুল্লাহ সুন্নাতের খেলাফ। চায়ের দোকানে গিয়ে বলছি দে চা দে, ওমরে লাগছে, কেন ভাই কি হয়েছে? আর বলো না, কাল রাতে নামাজ পড়তে পড়তে একটু মহব্বতে আল্লাহর মহব্বতে নামাজ পড়লাম প্রায় 72 রাকাত। দেখছেন চাটা ফ্রিতে খাবে বলতে, এই খারাপ ভাবছেন আমি এরকম রাগ করবে। এ ধোঁকাবাজ নামাজি পড়ে না, তাহাজ্জুদ ইশরাক নফল কিচ্ছু পড়ে, ও মিথ্যা বলে নামাজ দেখিয়ে জুব্বা দেখিয়ে চাটা ফ্রি খাবে, কিংবা ভিড়ের মধ্যে সবার থেকে আগে চাটা বাস। মাছ কেনার গল্প বলিনি, এখানেই বলে গেছে। ভিড়ের মধ্যে গিয়ে বলছে আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি হাজী সাহেব, আপনার গ্রামের ইমাম সাহেব, কি মুফতি সাহেব, কি অমুক হুজুর। আচ্ছা বলুন তো আপনার এই হুজুর, মুফতি, ইমাম মাছের দোকানে কি দরকার? বলতে পারবেন কেন? বলতে পারবেন? ভাই আমাকে 1 কেজি মাছ দাও কি 2 কেজি? ও চেনেই না, ওই গ্রামেই না, মাছ কিনতে যাতে মাছের দামটা আমার থেকে এক্সেপশনাল, যেন আমার জন্য আলাদা বিষয়। এই বেচারা মাছের দোকানদার তো চেয়ে আছে, কাস্টমার নিয়ে ব্যস্ত। ও আচ্ছা হুজুর, জি হ্যাঁ ভালো আছি, হ্যাঁ ঠিক চিন্তা পাচ্ছি, আরে চিন্তা পাচ্ছেন এবারে হজ করে এলাম, এই তোমরা করে। ও আচ্ছা এটা ওটা করে লাস্টে বলছে বাবা মাছের রেটটা 150 টাকা না, আমার থেকে 100 করে নিয়ে না হুজুর। কেন ওই খানটাই তোমার হজ, নামাজ, ইমাম, হুজুর, মাওলানা কি করতে এলো ওখানে? আর একটা দিন ফোন করে বলবে আমি হাজী সাহেব বলছি, আমি মুফতি সাহেব বলছি। কেন তোমার নামটা বলো না? রিপিট আরে এবারে হজ হবে না, ওই আপনাদের গ্রামে অমাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তোরা মাক্কারি, ধোঁকাবাজি, ধাপ্পাবাজি আমার জমিনে করবি না। যদি তোরা এই মাক্কারি, ধোঁকাবাজি, ধাপ্পাবাজি করিস, আমি আল্লাহ কুদরতি ভাবে তার থেকে বড় মাক্কারি চালিয়ে দেব, ধরা পড়ে যাবে। মানুষ বুঝবে না, আমি আল্লাহ আমার আয়াতে আছে তুই ধরা পড়ে যাবে। শুধু বলুন আপনি ইমানদার মুমিন মুসলমান, আপনার মধ্যে অহংকার থাকবে না। আবার আপনি বলছেন আমি নামাজি, আবার আপনি বলছেন আমি হাজী সাহেব, আবার বলছেন আমি পীর সাহেব, আবার বলছেন আমি এলাকার যোগ্য আলেম। এতগুলো ভালো কথা বললেন, এই নোংরা পোশাকটা গা থেকে আগে খোলেন, বার করেন। আপনার তো হিংসা থাকবে না, খোলেন। আপনার তো তাকাব্বুরি থাকবে না, খোলেন। আপনার মধ্যে তো নামিমা গীবত থাকবে না, খোলেন। আপনার ভিতরে একটা বাইরে একটা দুই রকম চেহারাতে হবে। তার মানে আপনি পুরোপুরি আসেন, কমপ্লিট আসেন। বেহেশতের বাগান আপনার সঙ্গেই কথা বলছে, আপনি পরিবর্তন হন। আমি আফতাব বলছি না, বেহেশতের বাগান বলছে আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর হাদিস। আমি বলছি এটাই তো আপনার সর্বনাশের বিষয়। আর এটাই তো হচ্ছে ওই গরম পানির উপরে নোংরা। আপনার ইবাদত আমার আল্লাহর পছন্দ হচ্ছে না। ফেরেশতার নামাজ তো পড়ে কপাল কালো করেছে, ওমরা হজ তো অনেক করেছে, কিন্তু হিংসা ছিল, গীবত ছিল, বাপ মাকে দেখেনি, প্রতিবেশী সম্পত্তি মেরেছে, অহংকার, তাকাব্বুরি পোশাক পরে ঘুরেছে, মানুষকে ধোঁকা দিয়েছে, গোপনে প্রকাশ, ইতিমের মেরে খেয়েছে। ভিতরটা একরকম, বাইরে একরকম। বাইরে চোখের পানি ফেলে তার ভিতরে হিংস্র চোখ ছিল। আমি ওর ভিতরের খবর আমি আল্লাহ জানি। কোরআন বলছে ওতুই
তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ যাকে খুশি তার ইজ্জত দিতে পারি, ইজ্জতের আসনে বসাই। আমি আল্লাহ যাকে খুশি তার ইজ্জতের চেয়ার কেড়ে নিতে পারি। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ যাকে খুশি রাজত্বের প্রধান বানিয়ে দিতে পারি। কেন কুল কায়নাতের সমস্ত চাবিকাঠি আল্লাহর হাতে, তিনি সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সারা বিশ্ব যার ইশারায় তার হাতে, মালিকত্ব তার হাতে। যাকে খুশি বসাবো, যাকে খুশি চেয়ার ছেড়ে দেব। ইজ্জত দেনে ওয়ালাও আমি, আবার মালিকত্ব দেনে ওয়ালাও আমি। মালিক যিনি আমি নেব, আবার ইজ্জত থেকে বেয়াদবির পোশাক আমি পরিয়ে দেব। এই ছোট্ট কথাটা আমাদের মাথায় ঢোকে না, আমরা বুঝি না। বুঝে না বললে ঠিক বলা হবে, ভুল বলা হবে, সব বুঝি, কিন্তু বাস্তবে রূপই না। আবু জেহেল, উতবা, উতাইবা, শাইবা এরা কি জানতো না? বলুন আল্লাহর নবী যে প্রেরিত রাসূল, হক নবী, আবু জেহেল জানতো না? কথা বলে স্কুল কলেজে মাদ্রাসা ইউনিভার্সিটি নাই পড়েন, তথাপি আপনি জানেন এরা সবাই যায়। এই সম্পর্কে আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়েছে, আমার নবীকে সান্ত্বনা দিয়েছিল আল্লাহ যে আপনি দুঃখ করবেন, আমি আল্লাহ বলছি সব জানে, হাড়ে হাড়ে বিশ্বাস করে, আমাকেও বিশ্বাস করে। আমি যে স্রষ্টা সেটাও মানে, আপনি যে আমার প্রেরিত নবী সেটাও মানে, আপনি যে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এটাও বিশ্বাস করে এখান থেকে, আর আমি যে স্রষ্টা এটাও বিশ্বাস করি এটা এখান থেকে। কিন্তু এইভাবে বললে তো ঈমানদার হয়ে যেত, বেঈমান কেন? আমার সঙ্গে আরো সবাইকে বিশ্বাস করে, লাতকে বলছে উনিও আছে, উজ্জা, হুবল সবাইকে বলছে সৃষ্টিকর্তা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। এটাই ওরা মারকে, এরাই বিপদগামী। আল্লাহকে বলছে যে হ্যাঁ নিশ্চয় মুহাম্মাদের প্রভু একজন আছে, আবার বলছে আমাদের লাতও আছে, উজ্জা, মানা এটাও, পাথরকে বলছে ওটাও আছে, গাছকে বলছে ওটাও আছে, সমুদ্রকে বলছে ওটাও আছে। আল্লাহ কি বলছেন? সব মেনে নেব, আমার পাশের চেয়ারে কাউকে বসতে দেব না। এটাই আমাদের ঈমান। আমরা আল্লাহর পাশে কোন চেয়ারকে দেখতে চাই না, আল্লাহর সঙ্গে আমরা শরীক করি না। লা তুশরিক বিল্লাহ। আল্লাহর ওয়াঈদ সাবধানী বার্তা দিয়েছে উম্মতে মুহাম্মাদী, বিশ্বের মুসলমানের জন্য আল্লাহ বলেছে সাবধান, হুঁশিয়ার, তোরা তোদের প্রভু আমি আল্লাহ আমার সঙ্গে যেন শিরক করবি না। আর রাসূল বলছেন হাদিস পাক, আল্লাহর নবী বলছেন সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে। তাহলে আবু জেহেলের সম্পর্কে এটা আমি বুঝিয়ে দিলাম। এই কথাটাই কিছু জাহেল বক্তা, মোবাইলের বক্তা এটাই বলছে যে আবু জেহেল ঈমানদার, আল্লাহকে এক বলে মানে, ওর ঈমান আছে। বলুন না নাউযুবিল্লাহ, ঈমান আছে? হ্যাঁ আল্লাহকে মানতো, আমিও বলছি। বাকিটা ক্লিয়ার করে দাও, সাধারণ মানুষ বুঝবে কি করে? সেটাও আল্লাহর নবী সাহাবারা একে অপরের মুখের দিকে তাকায়, এই সৌভাগ্যবান সাহাবী কে হবে, কার নসিবটা এত বুলন্দ হয়ে যাবে? আরে আল্লাহ রাসূলের চোখটা ছলছল করে। ওই আওয়াজটা ছিল অন্য কারণায়, বাফারা মাগরা নবী, ইতিম ইয়াসির নবী আমার বেলালের দিকে ইশারা করে বলছেন, আমার বেলালের চলো আওয়াজ ছিল এটাই আওয়াজ। হে মুসলমান, বেলালের বাস্তব চিত্র দেখুন, বড় কমজোর, বড় দুর্বল, একটা মনিবের ঘরে চাকরি করে, এমন একজন মনিব আল্লাহ মানে না, নবী মানে না, শরীয়ত মানে না, কোরআন মানে না, কিছুই মানে না, ইসলামের টপ র‍্যাঙ্কের শত্রু, তার ঘরে কাজ করে। কিন্তু বিলালের ঈমানের ওজনটা ছিল বড় উচ্চ জায়গা। ঈমান এত মজবুত ছিল, আল্লাহর নবীর এত কাছের পাশের বানিয়ে দিল, আল্লাহ তার সম্মানকে উচ্চ মাকামে করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ওই যে বললাম অত ইজ্জু মান তাশা, অত দিল্লু মান তাশা। আবু জেহেলকে অত দিল্লু মান তাশা বেইজ্জতি করে দিয়েছে, আর অত ইজ্জু মান তাশা
যে মানুষটা মক্কার জমিনে ভালোভাবে কথা বলতে পারত না, একটা গোলাম হাবশী, আল্লাহ মাফ করেন, তিনি ছিলেন একজন হাবশী এবং শীত কালো তুতলাহাট মানুষ, কথা জড়িয়ে জড়িয়ে বলতেন। আল্লাহ তাকে উচ্চ আসন করে দিয়েছেন। আর প্রভাবশালী ব্যক্তিত্ব মক্কার জমিনে বিশাল যার দবদবা ছিল, আবু জেহেল, উতবা, উতাইবা, ওদের ইজ্জতের চেয়ার আল্লাহ কেড়ে নিয়েছেন। মুসলমান নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ। নামাজ পড়ার পাশাপাশি আপনাকে মসজিদ থেকে নেবে মানুষের হক আদায় করতে হয়, না হলে আপনার ওই কাঁচের গ্লাসের পানিটা স্বচ্ছ কিন্তু নোংরা থাকার জন্য আপনি খাচ্ছেন না, আল্লাহর দরবারে আপনার আমলগুলো পছন্দ হবে না। এই রোজাদার রোজা রেখেছেন ফরজ আইন, আলহামদুলিল্লাহ। ঠিক নামাজ রোজার পাশাপাশি পুরো বাবার হক আদায় করতে হয়, এতিমের সম্পত্তি মিটিয়ে দিতে হয়, পাপ ফিরিয়ে দিতে হয়, তাদের দুঃখ দেওয়া যাবে না, তাদের কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়েছেন ওয়ালা ইয়াউদু আলা তুআমিল মিসকিন। বলে হুজুর ওটা তো ফরজ আইন নয়, মূল তো এই তো পাঁচটা আমার ঠিক আছে, তাহলে এটা যখন কিছু নয় তাহলে কোরআনে জায়গা পেল কেন? এই কথা বুঝতে পারছেন তো নাকি? তাহলে আল্লাহ কোরআনে এনেছেন কেন? রাসূল কেন বারবার বললেন আমি এতিম আর ময়দানে মাহশারে আমি নবী তোমাদের রাসূল, আল্লাহ পাক যখন জমিন থেকে উঠাবেন সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ উঠবো, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সর্বপ্রথম আমি সুপারিশ করব, আল্লাহ পাক আমাকে সুপারিশ করার ক্ষমতা দেবেন, কোন নবী রাসূল পয়গম্বর ওলি আউলিয়া গাউস আব্দুল কাউকে নয়, প্রথম আমি সুপারিশ করার ক্ষমতা অনেকেই পাবে, কিন্তু প্রথম আমাদের নবী এবং আমার এই সুপারিশটা সর্বপ্রথম আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলুন আউয়াল শাফি ও মুশাফফা। নবী সাহাবীদের পাক জীবনে বলেছেন প্রথম শাফি আমি এবং প্রথম মুশাফফাও আমি। আমি হচ্ছে সেই নবী যে নবীকে সর্বপ্রথম আমাকে প্রথম উঠানো হবে মাটিটাকে ফাটিয়ে, যদি বলেন সেই নবীর চরিত্র আমাদের কাছে না। হুজুর আমরা জানি না, খবরদার ভুল করেও যদি ফেরেশতার সামনে কেউ বলে ফেলে, ও ফেরেশতা আল্লাহকে বলো আমি জানি না, তাকে 4 গুণ পিটবে, 4 গুণ। যদি এক গুণ মাত্র এই জানি না বলার জন্য 4 গুণ। এখানে যারা আছেন আমরা সবাই জানি হারাম কাকে বলে। বলুন কেউ জানেন? এমন কেউ আছেন জানেন না হারাম কাকে বলে? বলেন, কথা বলেন। নামাজ কাকে বলে, রোজা কাকে বলে, মিথ্যা কাকে বলে, জিনা কাকে বলে, ব্যভিচার কাকে বলে, গীবত কাকে বলে, বাপ মাকে মারাটা কি জিনিস, ইতিমের মেরে খাওয়াটা কি জিনিস, পরের জায়গা দখল করাটা কি জিনিস, আল্লাহর সঙ্গে শিরক করা কি জিনিস, সবই আমরা জানি, কিন্তু বাস্তবে রূপে না। আমরা হলাম সব জান পাক্কা খব্বিস। এই খারাপ লাগলো? সব যদি খারাপ লাগে আসলে রাসূলুল্লাহর হাদিসটা এবার বলি। না 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 এই মজলিসে আমার কথা হবে না, কোনো রাজনৈতিক আলোচনা হবে না, নিজেকে নিজে পার্সোনাল অ্যাটাক করার কথা হবে না। কেন না এই জায়গাটার নাম হলো মেম্বারে রাসূল। খুব হুঁশিয়ার। আর এই জায়গাটা টোটালটা কি জান্নাতের বাগান। হুজুর আপনিও সাবধান, শ্রোতা আপনিও সাবধান। উভয় ব্যক্তিগত আক্রোশ বিরাচ্ছ মেম্বারে রাসূলে, ভাষা খারাপ করছো, গীবত, ধোঁকাবাজি, চিটিংবাজি মূলক স্টেজে, তাহলে জনগণ স্টেজের দিকে তাকিয়ে আছে আলেম ওলামার দিকে, তারা কি শিক্ষা নেবে? এমন ভাষা এখান থেকে বলা হচ্ছে, বর্তমান দেখছি আলেম ওলামার মুখ থেকে অশিক্ষিত মূর্খ জাহেল আঙ্গুরা ছাপ ওদের মুখের থেকেও বারবার। আমি আমার ডেফিনেশনে বলছি এরা আলেম কলম কলম। একই ভাষার শালীনতার দরকার, যা তাই বলবেন। এটা কি আপনি মাথায় বসে আছেন চায়ের দোকানে, ওখানেও কিন্তু বলছেন নাকি যারা নিচে থাকে সবাই আঙ্গুটা ছাপ? আপনি আলেম বলে সব জানতা হুজুর, সাধারণ মানুষ জানে
আল্লাহ নবী জানালেন সবাই হলো জাননেওয়ালা, সবাই আপনার আলেম, সবাই জাননেওয়ালা, সবাই আলেম। আল্লাহ পাক কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একমাত্র আমার ভয় করে, আমাকে ভয় করে কারা? আলেম সম্প্রদায়, জাননেওয়ালা যারা, উলামা সম্প্রদায়, আমি আল্লাহ আমাকে বেশি বেশি ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এটা একটা কৌশল। একটা বড় যখন ভুল করে ফেলি আমরা সমাজের মানুষের চোখে ধুলো দিবার জন্য কি বলি, ছোট করে নি কি রকম ভাবে, আমার জানা নেই ভাই, আমি এটা জানি না, আমি এটা জানতাম না। সত্যিকারেই জানতো না। যদি 5% হয় 95% ও জানে। ওটাকে অ্যানালাইসিস করলে বার হবে সত্যিকারই ও জানে না। কিন্তু আমরা জানি একটা কৌশল, এটা আমার ভুল হয়ে গেছে, ক্ষমা প্রার্থনা করার ভালো গুণ, কিন্তু জেনে শুনে বারবার যখন করবে ওটা খুব মহাপাপ। এক ভুল যখন বারবার করবেন ওটা ভুল নাই, ওটা মহাপাপ। আর ভুল হলো সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থনা, ভুল করছো ওটা আলাদা জিনিস, দুটো পার্থক্য আছে। তুমি মিথ্যা বলেছো, বলে মিথ্যা, আর ভুল হয়ে গেছে, মাপ চাই। তুমি তো সারাদিনে 30টা মিথ্যা বলো, মাসে এত বলো, বছরে এত বলো, যত দিন যাচ্ছে 30টা 50-এ ঠেকছে, তাহলে ওটা তোমার ভুল নয়, ওটা তোমার চরিত্র, তোমার দ্বারা হচ্ছে যেটা, ওটা ভুল নয়, ওটা হচ্ছে মহাপাপ। আল্লাহ রাসূল কি জানালেন? আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন, আয়ামা সাহাবা শুনুন, আল্লাহ পাক সমস্ত মানুষকে ধ্বংস করে দেবেন, বরবাদ করে দেবেন, নাবুদ করে দেবেন। একমাত্র নাজাত পাবে, রেহাই পাবে কারা? আলেম সম্প্রদায়। সমস্ত মানুষকে আল্লাহ ধ্বংস করে দেবেন, ইল্লাল আলিমুন, একমাত্র আলেম সম্প্রদায় রেহাই পাবে। আল্লাহ রাসূল আবার জানালেন ওয়াল আলিমুনা কুল্লুহুম গালিকুনা ইল্লাল আমিলুন, আলেম সম্প্রদায়কেও আল্লাহ ধ্বংস করে দেবে। প্রথমে নবী বললেন সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত হবে, আলেম রেহাই পাবে। সবাই ধ্বংস হবে, আলেম রেহাই পাবে। তারপরেই নবী বলছেন আলেম ধ্বংস হবে, রেহাই পাবে কারা? আলেম সম্প্রদায়, জান্নাতওয়ালারাও ধ্বংসপ্রাপ্ত হবে, আমলকারী আলেম রেহাই পাবে। জোরে বলেন না। তাহলে জানি না বললে কোনো উপায় নেই। ওই বললাম যেমনি বললি আল্লাহ আমি জানি না, ফেরেশতাকে 4 গুণ পেটাও। জানে না সিঙ্গাড়ার ভিতরে আলো ঢুকলো কি করে আমরা বুঝি, কি বুঝি না? প্রথম যখন সিঙ্গাড়া দেখেছেন লাইফে প্রথম, আপনি শক হননি? আমি হয়েছি এরকম ভাঙছি আর দেখছি ভিতরে এটা কি করে এলো, চতুর্দিকে তো ঘেরা। তাহলে আল্লাহর দেওয়া হিকমত, নিয়ামত, টেকনোলজিকে ব্যবহার করে এমন ক্যামেরা বানিয়েছি 10 বছর আগেকার জিনিস রেকর্ড দেখাচ্ছে। এটা মানুষের তৈরি, কি আল্লাহর দেওয়া নিয়ামত, ওটাকে ব্যবহার করে আমরা চাঁদে চলে যাচ্ছি। সৌদিতে আছে, এখান থেকে কথা দেখতে পাচ্ছি, এত উন্নত। কিন্তু আপনি এই বিশ্বাসটা করছেন না কেন? আমি যে পাপটা আজকে করলাম লুকিয়ে গোপনে নির্জনে, দুনিয়ার মানুষ জানে না। আর ময়দানে মাহশারে সবার সামনে যখন বলা হবে পাপটা তুমি করেছো, তুমি অস্বীকার করার রাস্তা পাবে না। আর যদি অস্বীকার করো তারও ব্যবস্থা আছে। অস্বীকার করবে, দুনিয়ার খপ্পিস সাধারণ খপ্পিস নাই, ওখানেও চালাবে যে আমি কাজ করি না। আল্লাহ কিন্তু প্রমাণ করে দেবেন। এই পারবেন তো নাকি? আল্লাহ পারবেন? এই জোরে বলেন পারবেন তো? আল্লাহ জানে কিছু মানুষের কনফিউশন আছে, সর্বনাশ। খুব ঠান্ডা লাগছে নাকি? ঠান্ডা অবশ্যই পড়েছে, বলার কিছু নেই, বুঝতেই পারছি আমি এটা দেখে যা প্যাকিং আছে। আল্লাহ পারবে। জলসা থেকে ফেরার পথে দুটো আম নিয়েই পকেটে ভরে নিলেন। কেউ দেখে না, আরে কেউ দেখে না। আরে খোদাই সিসি ক্যামেরা এখানে আছে, কিরামান কাতিবিন সম্মানীয় দুজন লেখা, তারা লিখছে, তারা সব জানে আপনি যা করেন সব লিপিবদ্ধ হচ্ছে। আপনি ভাবছেন আল্লাহর দরবারে সব প্রকাশ করা হবে, সামনে ফেলে দেওয়া হবে। কিভাবে আপনি 2 নম্বরই করেছেন দুনিয়ায়, সব উপায়।
এজন্যই বলছি। আর এটাই হচ্ছে আপনার ওই পানির উপরে ভাসছে ছোট্ট একটা নোংরা, যেটার জন্য আপনি এক গ্লাস পানি খেলেন না, অত তৃষ্ণা, অত খিদা, অত আপনি কষ্ট পাচ্ছেন পানি পান করার জন্য, খেলেন না। আর আপনি 80 বছর ধরে আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত ভোগ করে, খোদার দেওয়া হাওয়া বাতাস পানি কে উপভোগ করে, আর আপনি ভুল করবেন, আপনি রেহাই পেয়ে যাবেন। ভাইরা আমার, দোস্তরা আমার, তাই বলতে চাইছি সাহাবাদের জীবনী ফলো করতে হয়, সাহাবাদের জীবন আদর্শ জীবন আলেখ্য পড়তে হয়, দেখতে হয়, শুনতে হয়। হে মুসলমান, আল্লাহ রাসূলের জামানার কথা মনে পড়ে যায়, জঙ্গে উহুদের কথা মনে পড়ে যায়। একটা মানুষটা রাসূলুল্লাহর একজন জলিলুল কদর সাহাবা, কিন্তু বড় কমজোর, বড় দুর্বল সাহাবা ছিলেন। আল্লাহর নবী ঘোষণা দিলেন, কারা জান্নাতে যেতে চাও বলো। কে জান্নাতে যাবে? কে জান্নাতে যাবে? যারা জান্নাতে যেতে চাও নাম লেখাও। সাহাবীরা খুব তাড়াতাড়ি করে নাম লিখছেন, তাদের মধ্যে কম্পিটিশন। তবে হ্যাঁ, মনে রেখো সাহাবারা যারা ওই যুদ্ধের ময়দানে ইসলামের দ্বিতীয় যুদ্ধ জঙ্গে উহুদে শহীদ হয়ে যাবে, আমার আল্লাহ একটা ঘোষণা দিয়েছেন, তাদের জন্য একটা পুরস্কার আছে। ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটা জায়গা, এত বড় জান্নাত আল্লাহ তাদের দেবে। আরে জোরে বলে, সাহাবারা সগেলে সইচ্ছায় ছুটছে, ওই বড় জান্নাতটা নিতে হবে, এবং তাড়াতাড়ি কম্পিটিশন, আমার নামটা যেন বাদ না চলে যায়। আল ইসলাম বাদা গরিবান, আল্লাহ রাসূল বলেন ইসলাম দিন শরিয়া শুরু হয়েছিল বড় গরিবী অবস্থায়। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিয়েছেন, যার ক্ষমতা আছে দাও, ইসলাম দিন শরিয়াতের জন্য দাও, আর তোমাদের নামটা লিপিবদ্ধ করো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, বাবারা যারা যুদ্ধের ময়দানে ইসলাম দিন শরিয়াতের জন্য যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের নবী কথা দিচ্ছি বাবা, আল্লাহ পাক তোমাদের নবীকে জানিয়ে দিয়েছেন ওই বড় জান্নাত তোমাদের নসিবে করে দেবে। সব সাহাবীরা নাম লিখছে, অনেক বড় আলোচনা। সময়ের দিকে লক্ষ্য করে আমি মূল জায়গাটা বলতে চাই, সবাই নাম লিখছে, একজন সাহাবীর নাম রাসূল লিখছেন, ফিরিয়ে দিচ্ছেন, আবার আল্লাহ নবী লিখছেন না, আবার ইয়া হাবিবাল্লাহ আমার নামটা লিখেন। হুজুর আমিও যাব, আমার কি মন চাই না যে পিরিয়ডটার কথা বলা হয়েছিল, মক্কার জমিনে কোনো বাচ্চা ছেলে ছাড়া কেউ ছিল না, এবং বাড়ির মহিলা ছাড়া মক্কাটা ফাঁকা হয়ে গিয়েছিল, সবাই গিয়েছিল ইসলামকে বাঁচাতে। মাসুম বাচ্চাগুলো তাদের মায়ের সঙ্গে কথা বলছে, মা আজকে মক্কার জমিনটা ফাঁকা কেন? তাদের মায়েরা তাদের বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়েছিল, আজকে হকের সঙ্গে নাহকের লড়াই, বিশ্বে ইসলামকে এস্টাবলিশ করার লড়াই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নেতৃত্বে কুফারে মুশরিকদের বিরুদ্ধে উহুদের ময়দানে জঙ্গে উহুদ হবে, তাই সবাই সেখানে গিয়েছে। আল্লাহ নবী নাম লিখছেন, সাহাবীও ছাড়বেন, কত মহব্বত, কেন ছাড়বেন? আর বড় জান্নাত চাই। আল্লাহ রাসূলের সামনে আবার ওই সাহাবী চলতে পারে না, আস্তে আস্তে করে হাঁটেন, কেন না আল্লাহ পাকের কি শান, আল্লাহ পাকই জানেন। ওই সাহাবীর দুটো পা ছিল হাঁটু থেকে কাটা, পাটা জমিনে আছড়ে আছড়ে আছে রাসূলুল্লাহ দরবারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নামটা আপনি লিখুন, আমার মনটা চাইছে উহুদের ময়দানে হুজুর আপনার সঙ্গে সাহাবা ভাইদের সঙ্গে লড়াই করে পৃথিবীর জমিনে ইসলামের আওয়াজ যেন জিন্দা হয়। দুটো পা হাঁটু থেকে কাটা, চলছেন হাতের উপর ভর দিয়ে, দুটো পা জমিনে আছড়ে আছড়ে যাচ্ছে, সেই রকম সাহাবী তার ঈমান। আল্লাহর নবী তাকে মিষ্টি ভাষায় তার সম্মান বজায় রেখে বলেছেন, না না আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ তোমার নাম লিখতে পারবো না বাবা।
যাও ফিরে যাও, দুঃখ করো না, কষ্ট করো না, আমি রাসূলুল্লাহ তোমার নামটা লিখতে পারবো না। যুদ্ধের ময়দানটা বড় ভয়ঙ্কর ময়দান, ওখানে তলোয়ার চালানোর কৌশল জানতে হয়, একে অপরের সঙ্গে লড়াই করতে হয়, বড় ভয়ঙ্কর পরিস্থিতি বাবা। না না, তুমি কমজোর, তোমার দুটো পা সুস্থ নয়, তুমি কমপ্লিট নয়, অতএব আমি রাসূলুল্লাহ বলছি না বাবা, যাও তুমি বাড়ি চলে যাও। আমি রাসূলুল্লাহ তোমার সেহাতে কুল্লিয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া চাইছি, কিন্তু আমি রাসূলুল্লাহ তোমার নাম লিখতে পারবো না। সাহাবী আর বিয়াদবি করলেন না, বারবার বলা মানে কি রাসূল নারাজ হয়ে যাবে। রাসূল যদি নারাজ হয় কি হবে? বলেন বলেন কি হবে? আল্লাহ নারাজ, আল্লাহ এবং তার নবী যদি নারাজ হয় আমাদের উপরে কি হবে? ডবল জান্নাত। আরে কথা বলবেন তো, একদম চুপচাপ ভালো লাগে, সবটাই বরবাদ হয়ে যাবে। এত নামাজ, এত তাসবিহ, এত জিকির, ফাদরাহু ফিন্নার, ফেরেশতা ওর নেকির পুঁজিটা ধরে টান জাহান্নামে ফেলে দাও। ইবাদত করেছে ঠিক, কপাল কালো করেছে, দান খায়রাত সবই করেছে, কিন্তু এ ছিল গুস্তাখে রাসূল, আমার নবীর দুশমন। আর যে আমার নবীর দুশমন, আমি আল্লাহ আমার দুশমন। আছেন কোথায়? নামাজ চিনেছেন, রোজা চিনেছেন, তাসবিহ চিনেছেন, আহারে রাসূল চিনতে পারেন? এ নামাজি রোজা সব পেলেন, নবী পেলেন না, সম্পর্ক সবার সঙ্গে হলো, নবীর সঙ্গে গড়তে পারলেন না। মনে রাখবেন আপনার কিছুই গড়া হয়, কিছুই করা হয়, সব কানেকশন আগে রাসূলুল্লাহর সঙ্গে পড়ে, দুনিয়া আখিরাত আপনার কামিয়াব হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। না হুজুর আমি তো নামাজ পড়ি, তার নামাজের প্রত্যেকটা আপনার রুকু, সাজদা, তাশাহুদ, খুতবা থেকে শুরু করে আযান থেকে যা খালি নবীর আল্লাহর রাসূলের নামটা নাউজুবিল্লাহ বোঝানোর জন্য দেখাই, বাদ দিয়ে তুমি করো। দেখি তোমার নামাজটা কিভাবে আমার আল্লাহ পছন্দ করে। তাশাহুদ থেকে বাদ দাও, মুয়াজ্জিনের আযান থেকে বাদ দাও, খতিবের খুতবা থেকে রাসূলের নামটা দেখে দেখে বাদ দাও। এই কথা বুঝে যাচ্ছে? আর সেই নবী তো এনেছেন আপনার জন্য নামাজ। আপনি তো বলতেন সফলতার চাবি নামাজ, অতএব এটা আমার আগে। আরে যিনি আনলেন তাকে ভুলে গেলে কি? মেরাজ মুমিনিন, মুমিনের মেরাজ আলহামদুলিল্লাহ কার ওসিলাই পেলে তাকে একটু মনে রাখো, ভুলে গেলে সারা জীবন ভুলে গেলে। প্রতিটা মুহূর্তে তো আমার নবীকে আপনার প্রয়োজন হবে। আপনি এখান থেকে ভুলে গেলেন, তাহলে ময়দানে মাহশারে এই চেহারা নিয়ে দাঁড়াতে পারবে? এই আমরা পারবো? আল্লাহ রাসূল বলেন মিফতাহুল জান্নাত, মিফতাহুল মানে চাবি, জান্নাতের চাবিকাঠি হচ্ছে নামাজ। আলহামদুলিল্লাহ, কিন্তু তালাটা খুলবে তো? চাবি তো পেয়েছেন, তালাটা কোথায়? ওই তালাটা পেতে গেলে রাসূলুল্লাহর মুহাব্বত ঠোঁটে নয়, এখান থেকে আল্লাহ হুব্বু বিল কলব পেয়ে যাবে। মনটা বড় খারাপ হয়ে গেল। কার মনটা খারাপ হয়ে গেল? আল্লাহ রাসূলের সাহাবা, যে সাহাবা সুন্দর সুস্থভাবে চলাফেরা করতে পারেন না, দুটো হাত জমিনে রেখে আহারে হামাগুড়ি দিয়ে পাটা আছড়ে আছড়ে চলে, সাহাবীর মনটা খারাপ হয়ে গেল। ঘরের মধ্যে বসে আছেন, আহারে আয় আমার আল্লাহ, আয় আমার পরওয়ারদিগার বিনিয়াজ, আপনার হাবিব আমাকে পারমিশন দিল না, ওই বড় জান্নাত আমার নসিবে হলো না। আয় রাব্বি আল্লাহ, আমার নসিবে কি ওই বড় জান্নাত হবে না? রিওয়ায়াতের মধ্যে এসেছে শুধু চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। স্ত্রী বলে কাঁদছো কেন? ছেলেরা বলে কাঁদছো কেন? কেন না ওই সাহাবীর দুটো ছেলে আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের ময়দানে হাজির। আর জোরে জোরে সুবহানাল্লাহ। দুটো ছেলে চলে গেছে, কালে স্ত্রী আছে বাড়ি, তথাপি কাঁদছে, মনটা খারাপ, ঘরের ভিতরে আছে, বাইরে বার হয়। মক্কার জমিনটা ফাঁকা হয়ে গিয়েছে, পুরুষ নাই, শুধু মহিলারা বার হয়েছে, একে অপরের সঙ্গে কথা হয়। একজন মহিলার একটা মহিলার সঙ্গে কথা বলে। আর রাসূলুল্লাহর এই সাহাবী তার স্ত্রীও বাইরে বার হয়েছে। অন্যান্য মহিলারা এই মহিলার দিকে ইঙ্গিত করে কি যেন রহস্যমূলক কথা বলে। রহস্য হচ্ছে একে অপরের সঙ্গে
সকলের স্বামী তো যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে, কিন্তু এই যে মহিলা আমাদের প্রতিবেশী, কিন্তু ইনার স্বামী ঘরে বাহাল তবিয়াতে শান শওকতের সঙ্গে ঘরে বসে আছে। অতএব ওই মহিলা থেকে আমাদের নসিবটা কত ভালো, ময়দানে মাহশারে আমরা আল্লাহর দরবারে বলতে পারবো, আল্লাহ আমাদেরকে জান্নাতে দিন, কেননা আমরা আমাদের স্বামীকে উহুদের ময়দানে পাঠিয়ে শহীদের মর্তবা মিলিয়ে দিয়েছি। আমাদের ভূমিকা ছিল আমরা হলাম আপনার একজন শহীদ সাহাবীর স্ত্রী। জোরে বলেন, জোরে বলেন। বাড়ির মা বোনদের সোচ দেখছে, তাদের খায়ালাত, কিন্তু এই মহিলা বলতে পারবে না। কেন বলতে পারবে না? স্বামী ঘরে। এই আওয়াজটা যখন আল্লাহ রাসূলের সাহাবার স্ত্রীর কানে আসলো, মনটা খারাপ হয়ে গেল। এই নসিবটা তো আমার হবে না, কেননা আমার স্বামী ঘরে, তাদের স্বামী যুদ্ধের ময়দানে লড়াই করে ইসলাম দিন শরিয়াতের জন্য। সাহাবীর স্ত্রীর মনটা বড় খারাপ হয়ে গেল। আস্তে আস্তে ঘরের মধ্যে চলে আসলেন, লজ্জায় মনটা বড় খারাপ, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহর নবীর সাহাবীর লক্ষ্য পড়েছে, মা ইউকি কে কাঁদছো কেন? এই আমার আদরের স্ত্রী, কাঁদো কেন বলো? বলে আমার মনটা খারাপ, এই জন্য কাঁদি। বলে সেজন্যই তো জানতে চাই কেন কাঁদো। আপনি জিজ্ঞাসা করেন তো? হ্যাঁ, আপনাকেই বলছি, বেহেশতের বাগান আপনার সঙ্গেই কথা বলছে। আপনি আপনার স্ত্রীকে খুশির খবর, দুঃখের খবর দেন। মাশাআল্লাহ, মারহাবা। মাশাআল্লাহ, ভাই এসে গেছেন। তাকবীর দেন, নারে তাকবীর। আওলাদি মুজাদ্দিদুজ জামান, আওলাদি মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। দরুদ শরীফ আল মালাউহুম্মা সাল্লি